কোকোস রেস্টুরেন্ট জাপানের অন্যতম একটি আধুনিক রেস্টুরেন্ট যেখানে খাবার পরিবেশন করে রোবট। আমরা এই টেবিলের খাবারটা ছিল এবং সেখানে থ্যাংক ইউ চলে আসছে যে 27 নম্বর টেবিলের জন্য খাবারটা নেই এবং হচ্ছে যে রোবট খাবার নিয়ে চলে এসেছে। জাপানে আমরা অনেক গল্প শুনেছি যে জাপান হচ্ছে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অনেক এগিয়ে এবং রোবটের যুগে জাপানের অনেক কাজ আসলে রোবটরাই করে থাকে, এরকম গল্প কিন্তু আমরা প্রচুর শুনেছি। জাপানে আসার পর আমার সেটি নিয়ে কিউরিওসিটি ছিল। আমি শাকিল ভাইকে সঙ্গে নিয়ে এসেছি জুজোতে এবং এখানে হচ্ছে যে কোকোস নামে একটি রেস্টুরেন্ট রয়েছে, সেই আমার পেছনে দেখতে পাচ্ছেন কোকোস রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের ওয়েটারের কাজ সব করে থাকে এখানকার রোবট প্রযুক্তি রোবটরা। আমরা এই রেস্টুরেন্টে আজকে যাব এবং আপনাদেরকে দেখাবো যে কীভাবে রোবটরা আসলে সব কাজ করছে। শাকিল ভাই, তাহলে আমরা চলেন যাত্রা শুরু করি কোকোসের পথে। হ্যালো, নিচে নানা দিস টেবিল নাম্বার 27 নম্বর টোকেন। 27 নম্বর টেবিল। কি অর্ডার করেছেন? আচ্ছা, বসে তারপরে এরকম ট্যাপ দিবে, ট্যাপের মাধ্যমে ওকে, মানে আমাদের হচ্ছে টোকেন, মানে আমরা বসার অনুমতি পেয়েছি, তাই তো? অধীর আগ্রহে আমরা এই যে একটি রোবট আসছে, সে আসলে খাবার সার্ভ করে। এই রোবটগুলো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে রাইস এবং হচ্ছে কিছু একটা রয়েছে। এদেরকে যেই টেবিলে আসলে ও কোন টেবিলে যেতে হবে সে সেটা জানে, সেটা জানে। সেটা আপনার সামনে দাঁড়ালেও অন্য দিক দিয়ে ঘুরে যাবে। সামনে আসলে লোক থাকলেও সে ওই টেবিলেই যাবে এবং এইভাবেই সে সেখানে ওই টেবিলে গিয়ে খাবারটা সার্ভ করবে। আমরা এই টেবিলের খাবারটা ছিল এবং সেখানে থ্যাংক ইউ কোকোস রেস্টুরেন্ট জাপানের অন্যতম একটি আধুনিক রেস্টুরেন্ট যেখানে খাবার পরিবেশন করে রোবট এবং এটার জন্য আসলে এটা অনেক বিখ্যাত। দেখছেন রোবট আবার খাবার সার্ভ করে রোবটটি চলে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাতে চাই, দেখুন এই যে এই রকম রোবট দিয়ে আসলে এখানে কাজ হয়, কিভাবে সেটি অর্ডার থেকে শুরু করে কিভাবে হয়। এটি হচ্ছে কিচেন, রোবট খাবার সার্ভ করে আবার সে কিচেনে চলে যাচ্ছে। আমরাও এখান থেকে অর্ডার করতে চাই এবং শাকিল ভাই আমাদের 27 নম্বর টোকেন নিয়ে আমরা বসেছি। আমরা দেখে আসলাম বাইরে অদ্ভুত রকমের, আমরা আসলে কি খাবো চলুন আমরা সিদ্ধান্ত নিই। শাকিল ভাই একটু আমরা এখন কি অর্ডার করব এবং কীভাবে সেটি একটু ঠিক করেন, কারণ হচ্ছে যে হারাম হালালের কিন্তু ব্যাপার আছে এখানে। আচ্ছা, এখানে হচ্ছে ট্যাব দেওয়া আছে, ট্যাবের ভিতরে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, হ্যাঁ, কোরিয়ান, জাপানিজ, ইংলিশ। এটা ইংলিশ দিয়ে যদি আমি দিই, এখানে দেওয়া মেনু দেওয়া আছে কি কি খাবেন আপনি। হ্যাঁ, এটা হচ্ছে হালাল ফুড একদম। আমরা ওকে ভাই, টাকা পে করবো কীভাবে? আমরা অনলাইনে টাকা হচ্ছে আপনার ক্যাশে দেওয়া যাবে? শেষ হলে হ্যাঁ ক্যাশে দেওয়া যাবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ,こっちから番号選びますか？すいません、わかりました。これの中は肉入ってますか？アレルギーはこちらからスマホでこれスキャンしますか？打ち込んでいただいて、পুরো ঘটনাটা যদি একটু বুঝে বলেন। আপনার ফোন নিল, তারপরে কিউআর কোড করে আপনার ফোনে পুরো মেনুটা চলে আসলো, এরপরে আপনি প্রথমে বুঝতেছিলেন না, পরে কিভাবে? আচ্ছা, এইখানে আসার পর ট্যাবে আপনি বুঝতেছিলেন না, এখান থেকে যদি একটু বলেন। আচ্ছা, এখানে আসার পর যেটা হচ্ছে ওদের ট্যাবটা হচ্ছে জাপানিজ করা, ইংরেজিও আছে। তো ট্যাবটা এখানে ঠিকমতো কাজ করছিল না বিধায় আমি আমার এখানে যে ওয়েটার আছে ওর ডাক্তার আরিগাতো গোজাইমাসু, যে ওয়েটার ছিল এর মধ্যে দিয়ে কল দেওয়ার ব্যবস্থা। হ্যাঁ, এর ভিতরে কল করার ব্যবস্থা আছে, কল স্টাফ একটা অপশন আছে, ওইখানে যে আমি কল করছি। হ্যাঁ, এই যে সার্ভিসে যে এইখানে দেওয়া আছে কল স্টাফ, এখানে ট্যাপ করার পরে স্টাফ চলে আসছে। মানে স্টাফের কানের মধ্যে ইয়ারফোন লাগে? হ্যাঁ, ইয়ারফোন আছে, যে কত নাম্বার টেবিল থেকে কল গেছে ওর কানের ভিতরে বলছে যে 27 নাম্বার কল টেবিল থেকে ওকে ডাকা হচ্ছে। তো আসার পর আমি যেটা বললাম যে এটা আমি মানে এখানে ঠিকমতো কাজ করছে না, তো বলো যে এটা ফোনে ব্যবহার করা যায়। ওকে, হ্যাঁ। তো সে আমাকে কিউআর কোড দিল, কিউআর কোড দিয়ে আমি ফোনে দেখলাম। তো আমার সে জিজ্ঞেস করলো যে আমি তো যেহেতু মুসলিম, তা আমি গরুর মাংস
তারপরে পর্ক যেটা, জানেন এগুলো এখানে তো হালালভাবে রান্না করা হয় না বা হালালভাবে জবাই করা হয় না, যার কারণে আমি বলছি যে এগুলো আমার দামি, মানে এগুলো আমি খেতে পারবো না এখানে। তো সে আমাকে এগুলো বাদে যে সি ফুড ছিল এখানে, যেমন এইখানে কোনো মাংস নেই এটার ভিতরে, হ্যাঁ, এটা শুধু চিজ আর হানি দিয়ে বানানো। আর এটা হচ্ছে সি ফুড পাস্তা, ঠিক আছে। তা আমি এইটা আর ওইটা ওর কাছ থেকে কনফার্ম হয়ে যে এর ভিতরে কোনো ঝামেলা নাই, সে বলছে না কোনো ঝামেলা নেই, এখন আমি সেটা অর্ডার করছি। আর সেটা হচ্ছে 2 জনের জন্য ড্রিঙ্কস, আমি যত ইচ্ছা তত খেতে পারবো, মানে আমি যতক্ষণ এখানে আছি আমি চাইলে যদি 5 লিটার ড্রিঙ্কসও খাইতে পারি, যে আমি মানে আমার যদি ক্যাপাসিটি থাকে তাহলে আমি খাইতে পারবো। এটা বলে নমি হোদাই, বাংলাদেশে যেমন বুফে চলে, এখানেও বুফে চলে, সেটা বলে তাবে হোদাই, নমি হোদাই। নমি মনে হচ্ছে যে আপনার ড্রিঙ্কস, ওকে। আর নমি হোদাই মানে হচ্ছে আমার যত খুশি আমি খেতে আচ্ছা, পারবো। তাহলে আমরা হচ্ছে যে কি কি অর্ডার করেছি এবং সেগুলো এদের জাপানি ইয়েনে কত করে? আমরা যা যা অর্ডার করেছি সেইখানে যদি আমি জাপানিজ ইয়েনে বিল আসে আমার, সেই কি ক্ষেত্রে কি অর্ডার করলাম সেটা আগে একটু বলেন। এটা হচ্ছে একটা হচ্ছে পিৎজা, একটা পিৎজা হচ্ছে যে এইটা 261, এটা নাম্বার হচ্ছে 261, এটা অর্ডার নাম্বার হচ্ছে 539 ইয়েন। 539 ইয়েন, ওকে। আচ্ছা, আরেকটা হচ্ছে সি ফুড পাস্তা, যেটা সি ফুড পাস্তা এটা হচ্ছে আপনার 1190 ইয়েন। আচ্ছা, 1190 ইয়েন সি ফুড পাস্তা। আচ্ছা। এই দুটোই হালাল? হ্যাঁ, এই দুটোই হালাল। অর্ডার করেছি। আর হচ্ছে নমি হোদাই হচ্ছে 2 জনের 319 টাকা করে, আপনার 640 টাকার আনলিমিটেড মতো। ড্রিঙ্কস যেটা। হ্যাঁ, আনলিমিটেড ড্রিঙ্কস 2 জনের 640 টাকা। আচ্ছা, তো সব মিলে প্রায় 2000 প্লাস, 2 থেকে 2500 ইয়েনের ভিতরে। ওকে, বুঝতে পেরেছি। তাহলে আমরা এখন অপেক্ষা করি, ওরা হচ্ছে খাবারটা নিয়ে আসবে। রোবট চলে আসছে যে 27 নম্বর টেবিলের জন্য, খাবারটা নেই। এবং হচ্ছে যে রোবট খাবার নিয়ে চলে এসেছে। ওকে, পিৎজা, এটা নেওয়ার পরে অটোমেটিকলি চলে যাবে। এবং হচ্ছে রোবট খাবার নেওয়ার পরে আবার চলে যাচ্ছে রেস্টুরেন্ট কিচেনে। শহীদ ভাই, ওটা একটু বলেন যে রোবট কি মানে ভুল করবে না যে আপনি মানে টেবিলে দিচ্ছেন? মানে এর আগে একদিন আসছিলাম রাতের বেলা, তখন কাস্টমার ছিল না তো আর কি। তো না থাকার কারণে আমি রোবটের স্ট্যান্ড চেক করছিলাম যে ও আসলে কি মানে মুখস্থ আসে কি না। তো আমি যে ওর সামনে দাঁড়াইছি, তো ও অন্য দিক দিয়ে ঘুরে সেম আমার টেবিলে আসছে। মানে আপনি ওরা যতভাবে আটকান না কেন, ও আপনার টেবিলেই আসবে। যে টেবিলে ওরা অ্যাসাইন করে দেওয়া হয়েছে, যে 27 নাম্বার টেবিল, ও এই টেবিলেই আসবে। আপনি ওরা যতভাবে আটকে রাখেন না। তাহলে আমাদের খাবার চলে আসছে, চলুন আমরা শুরু করি। এটা হচ্ছে আমাদের পিৎজা। এটা পিৎজা, এটা হচ্ছে যে আপনার সামুদ্রিক সি ফুড পাস্তা। সি পাস্তা, এর মধ্যে ঝিনুক এবং হচ্ছে চিংড়ি দেখা যাচ্ছে। আমি ঝিনুক খাবো কিনা আমি জানি না আসলে কেমন। ভাই এটা হালাল, শিওর? শিওর, সব সি ফুড সব হালাল। কিন্তু ঝিনুক তো, হ্যাঁ, তো ঝিনুক তো কি হচ্ছে, ঝিনুক তো খাইতে একটু কিচ্ছু সাইড কোনো ফিরে, কিছু আমরা তো লাগে আসলে না। ঝিনুক খাই না, খান। বাঙালিরা ঝিনুক খাই। আচ্ছা, এখন একটা সার্ভ করেন, আমরা খাই। আমাদের সঙ্গে ভাগিনা আছে।すいません。もう2個お皿お願いしてもいいですか。はい。2個。 কি বললেন ওকে? বললাম 2টা ছোট প্লেট দেওয়ার জন্য। এটা হচ্ছে কি এর মধ্যে বাটার দিছে, টমেটো বাটার। আর হচ্ছে যে তো থাকুক, আমরা আসলে যেটা অর্ডার করেছি তার মধ্যে সি পাস্তা, সি ফুড পাস্তা। সি ফুড পাস্তা, ঝিনুক। দেখি শাকিল ভাই ইতিমধ্যে পাস্তা শুরু করেছে খাওয়া। ভাই কেমন? আমার একটু সসটা দিয়ে আমাকে। সাধারণত যে ধরনের সস আমরা খেয়ে থাকি তার থেকে একটু ডিফারেন্ট, সরিষার তেলের মতো বলা চলে না। হচ্ছে রেড পেপার অয়েল। সরি, রেড পেপার অয়েল। আচ্ছা, রেড পেপার অয়েল। এখানে টমেটো কেচাপও আছে। পাস্তা বেশ দারুণ, পুরোটা বাটার এবং হচ্ছে আমাদের দেশে যেটা আমরা বলি পনির, রাইট?
অসাধারণ। এই পাস্তা খাওয়ার জন্য কাঠি, সামুদ্রিক সি ফুড পাস্তা অ্যাজ লাইক নুডলস, রাইট? একটু চিংড়ি, ঝিনুক, এটা আসলে আমার ঝিনুকের যে এটাকে আমরা যদি বলি ঘ্রাণ মানে গন্ধ, এটা আসলে আমাদের কাছে খুব অড একটা বিষয়। আমরা খেতে পারবো কিনা আমি জানি না, আমি ট্রাই করব। জাকির ভাই আমাকে যতটুকু দিবেন একটু দিয়েন, পাশাপাশি হচ্ছে একটু ঝিনুক দিয়েন, ট্রাই করে দেখবো যে আসলে আজকে ঝিনুক কেমন লাগে খেতে। খারাপ না। রাখেন, এটা আমি হাত দিয়ে আগে খেয়ে আগে দেখি ঝিনুকটা আগে। এটা হচ্ছে ঝিনুক, ছোট সামুদ্রিক ঝিনুক। এই ছোট সামুদ্রিক ঝিনুক দিয়ে তারা বানিয়েছে সি ফুড পাস্তা। এটা ঝিনুকটা আসলে একটু সবার আগে আমি ট্রাই করবো, যদি ভালো না লাগে আমি আসলে খাবো না, কারণ কখনো আমার এই ধরনের উইয়ার্ড খাবার খাওয়ার কোনো ইতিহাস নাই বা আমি কখনো ট্রাই করি না। এটা হচ্ছে স্কুইড। ভালো। আমরা যে ব্যাপারটা মানে চিংড়ি খেয়ে থাকি যে আমরা, অ্যাজ লাইক চিংড়ি ফ্লেভার অ্যান্ড চিংড়ির মতো অনেকগুলো চিনি, স্কুইড এবং হচ্ছে চিংড়ি দিয়ে বানানো, রাইট? টমেটো। জাপানিরা আসলে যে ধরনের তাদের ফুড হ্যাবিট, সেই ফুড হ্যাবিট মানে সেই ফুড হ্যাবিটে তো আমরা অভ্যস্ত না। সুতরাং আপনারা যারা এখানে বসবাস করেন শাকিল ভাই, পার্মানেন্টলি যারা থাকেন, তাদের জন্য কিছুটা সমস্যা না? আমরা তো সচরাচর এসব খাবার খাওয়া হয় না। আচ্ছা সচরাচর তো আমরা বাঙালি খাবারই খাই, আচ্ছা, বাসায় রান্না করে। হালাল ফুডের দোকান তো আছে নিশ্চয়ই। সব ভালো আছে। হাসি খাবার টেস্ট ভালো, এর কারণ হচ্ছে যে আপনার জিনিসগুলো একটু ওয়ার্ড মনে হলেও এটা যে রান্নার সিস্টেম অথবা মশলার যে ব্যাপার, সেটা কিন্তু মনে হয় ভালো, যে কারণে টেস্ট কিন্তু চাকরি ভাই ভিন্ন, ভালো লাগছে আমার। ভাই আমরা এটার কাঠি, জাপানের চপস্টিক। চপস্টিক, এই চপস্টিক দিয়ে আমি আসলে একটু ট্রাই করতে চাই। এটা আসলে আমরা অভ্যাস নেই, পারি কি না, আমি একটু ট্রাই করে দেখি যে অন্তত আমার হাই হাই। বাহ, সুন্দর হয়েছে। কিন্তু আপনার এটা ধরার যে স্টাইল, ঝিনুকটা সাকিব টেস্ট আছে। এর তো কোনো আলাদা স্মেল নেই, চিংড়ি মাছের মতো করে। চিংড়ি মাছ লাইক বহু চেষ্টা করে আসলে কাঠি দিয়ে আমার পক্ষে খাওয়া সম্ভব না, আমি এটা উঠে না এবং হচ্ছে এটা আমি ধরতে পারি না। শাকিল ভাই এই যে এটার থেকে নিলেই আমার পক্ষে সম্ভব না। শাকিল ভাই প্লিজ। শাকিল ভাই দারুণ করে, তিনি এখানে থাকেন দীর্ঘদিন, তিনি অভ্যস্ত হয়ে গেছেন এই চপস্টিকে। আমরা চপস্টিকে আসলে আমাদেরও এরকম খাওয়া হয় না, কারণ আমরা তো বাসায় ভাত খাই আর কি। তো রেস্টুরেন্টে আসলে এরকম চপস্টিক ব্যবহার করা হয় না, ভাত ছাড়া আমাদের জমবে না। ভাত ছাড়া হয় না। পিৎজাটা আমার খুবই ভালো লেগেছে পিৎজাটা, তবে সি ফুড পাস্তা যেটা, সেটা চিংড়ি, স্কুইড এবং ঝিনুক, সেটা আমার ভালো লাগলেও ওটা যে ঝোল এবং ওটা যে প্রক্রিয়ায়, সেটা আমাকে শেষ পর্যন্ত ভালো লাগেনি। মনে হচ্ছে যে খেতে হয়তো পারবো না।